আজকের ক্লাসে আমরা ইংরেজি রিডিং শেখার বিষয়ে একটু আলোচনা করব যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে আদতে ইংরেজি রিডিং কিভাবে শিখতে হয়। আমরা দেখুন ছোটবেলা থেকে বাংলা রিডিং শিখেছি, তার জন্য আমাদের কি সহায়িকা বই ছিল, কি সহায়ক বই ছিল। ছোটবেলায় আমাদের যে বর্ণ পরিচয়গুলো থাকে সেখানে অ আ এরকম থাকে, এইভাবে আমরা বইগুলো পড়ি। তার সাথে আমরা একটা বাংলা আদর্শলিপি বই পাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। তো সেই বইটা থেকে আমরা আকার, হর্ষি, দীর্ঘি, হর্ষু, দীর্ঘু এই বিষয়গুলো শিখি। তার ফলে কয়কা কা, কয়সি কি, এবং তার সাথে থাকে বিভিন্ন যুক্ত অক্ষর, যেমন কয় কয়ে, ক প্লাস ক দুটো যোগ করলে হয় কয় কয়ে, কয় টয়ে, কয় তয়ে। এইভাবে যে যুক্ত বর্ণগুলো আমরা শিখি, তার ফলে আমরা যুক্ত অক্ষরগুলো দিয়ে বিভিন্ন শব্দ গঠনকে আমরা সহজে উচ্চারণ করতে পারি। যেমন কয় কয়ে দিয়ে ম কয় কয়ে আকার, মক্কা, এইরকম। একইভাবে আমরা যদি বাংলায় যেরকম আদর্শলিপি বই পড়ে বাংলা রিডিং শিখেছি, সেইভাবে যদি ইংরেজি আদর্শলিপি থেকে ইংরেজি রিডিং শেখার সুযোগ পায়, তাহলে আমাদের বাংলা যতটা শিখতে সহজ হয়েছে, একইভাবে ইংরেজি রিডিং শিখতেও আমাদের সহজ হবে। ওকে, তো ইংরেজি রিডিং শেখার বিষয়ে আমি দুটো কথা বলবো। এক হচ্ছে আপনার ইংরেজি আদর্শলিপি দরকার, তার সাথে আপনার আর একটা আপনার বই দরকার যেখানে আপনার একদম ছোট ছোট শব্দ উচ্চারণের সঙ্গে আপনার পরিচিতি ঘটবে। কারণ ইংরেজি রিডিংয়ের উচ্চারণের নির্দিষ্ট কোনো নিয়ম নেই। 70% আপনি কিন্তু ইংরেজি রিডিং শেখার নিয়মের মধ্যে শিখতে পারবেন, আর বাকি 30% কিন্তু ইংরেজি রিডিং আপনি নিয়মের বাইরে আপনাকে শিখতে হবে। এবার নিয়মের বাইরে আপনাকে শিখতে গেলে আপনাকে এই যে পিডিএফটা যেটা দেখাচ্ছি, এই পিডিএফ থেকে আপনাকে শিখতে হবে। ঠিক আছে, এখানে কোনো রুলস টুলস নেই, জাস্ট আমরা রিডিং এর মাধ্যমে রিডিং শিখব। আর বাকি 70% আমরা যে ইংরেজি আদর্শলিপি যে বইটা আমি তৈরি করেছি, এই বই থেকে আমরা শিখব। এই বইয়ে বাংলা আদর্শলিপি যেমন রয়েছে, একইভাবে সেম টু সেম ইংরেজি আদর্শলিপি করা রয়েছে। যেমন দেখুন এখানে রয়েছে, বাংলাতে যেমন আমার অ আ থেকে শুরু হয়, একইভাবে ইংরেজিতেও শুরু হচ্ছে অ থেকে একদম চন্দ্রবিন্দুর চাঁদ পর্যন্ত। এই প্রতিটা যুক্ত অক্ষর আপনার আকার, ওকার, হর্ষি, দীর্ঘি থেকে, ঠিক আছে। ছোট ছোট শব্দ বাংলায় যেমন আমরা বানান করি, আপনি বানান কি, সেইভাবে আমরা যদি ইংরেজিতে বানান শিখি, এই যে আপনি, আপদন্ত নয় হর্ষি আপনি, এটা বাংলায় যেমন উচ্চারণ শিখলাম, একইভাবে যদি ইংরেজিতে আপনি উচ্চারণটা আমি করতে চাই, আপনি যদি আমি লিখতে চাই, তাহলে কি হবে। ওকে, তো সেইভাবে আমরা শিখব। প্রথমে আমরা বেঙ্গলি টু ইংলিশ শিখব, তারপর ইংলিশ টু ইংলিশ শিখব। ওকে, এইভাবে আমাদের এই যে ফারহান বানান কি হবে, আমরা এইভাবে বানান করে করে আগে শিখব। এই যে বাবা, বাবার শব্দটির ইংরেজি কি হবে, আমরা সেইভাবে একদম ইজিতে এইভাবে শিখলে বাচ্চারা খুব সহজে আগ্রহের সাথে কিন্তু শিখতে পারে। আর হঠাৎ করে দেখা যাচ্ছে অ্যাপেল বানান কি, ব্যানানা বানান কি, এই সব শিখতে গিয়ে জাস্ট অ্যাপেল বানান, ব্যানানা বানান এই যে মুখস্থ করতে করতে মানে বাচ্চারা ক্লান্ত হয়ে যায়, তার ফলে ইংরেজি রিডিং তাদের কাছে একটা অসহ্য হয়ে যায়। ওকে, তো আমরা বেশি সময় না নিয়ে আজকের প্রথম ক্লাসে আমরা একদম প্রথম বিষয়টাই আলোচনা করব। প্রথমে ইংরেজি রিডিং শিখতে গেলে আমাদেরকে যেটা জানা দরকার সেটা হচ্ছে এই যে বাংলা বর্ণগুলোর সাথে ইংরেজি বর্ণগুলো কি হবে। ওকে, যেমন দেখুন এখানে রয়েছে অ, বাংলা বর্ণ রয়েছে অ, তাহলে ইংরেজিতে এই বর্ণটার ইংরেজি কি হবে, ইংরেজি বর্ণ কি হবে মিরাজ? এ। হ্যাঁ, আমরা জানি এ ছাড়াও আরো অনেক কিছু হয়, কিন্তু আমরা প্রথমত জানবো অতে এ হয়, আতে কি হয়, এ। হ্যাঁ আতে এ। হর্ষইতে কি হয়, আই। হ্যাঁ
দীর্ঘ এতে এইভাবে আমরা জানবো দীর্ঘ এতে কি হয়। ওকে, আমরা দীর্ঘ এ ডবল ই অথবা একটা ই, ওকে, অথবা আমরা আই দিয়ে শিখতে পারবো। ওকে, হর্ষুতে কি হয় ইউ। আমরা হ্যাঁ এইভাবে আমরা প্রতিটা বিষয় জাস্ট এখানে একটু মুখস্থ করার বিষয় রয়েছে, এখানে আহামরি বোঝার কিছু না, একটু মনে রাখতে হবে রিতে কি হবে, এতে কি হবে, ওইতে কি হবে, ওতে ওতে কি হবে। ওকে, তার সাথে আমরা এবার জানবো ব্যঞ্জন বর্ণগুলোর ইংরেজি বর্ণ কি হবে। যেমন কতে আমাদের কে হয় এবং সি হয়। ওকে, ক, তারপর আপনার খ, তারপরে গ, এইভাবে প্রতিটা বিষয় ঘ, ঙ, চ, ছ, বর্গীজ। দেখুন এখানে বর্গীজতে তিনটে জিনিস হচ্ছে, কি কি হচ্ছে, একটা জে হচ্ছে, জি হচ্ছে, জেড হচ্ছে, এই বিষয়গুলো মনে রাখতে হবে। যেমন ছতে দেখুন সি এইচ হচ্ছে, ছতে কিন্তু সি ডবল এইচ হচ্ছে। ওকে, আবার দেখুন এখানে ততে, এই যে টতে হচ্ছে টি, আবার দেখুন ততেও হচ্ছে টি, আবার দেখুন এখানে ধতে হচ্ছে ডিএইচ, আবার ঢতেও হচ্ছে ডিএইচ। তাহলে আমাদের আর একটু সহজ হচ্ছে। আবার দেখুন দতে ডি, আবার ডতে ডি, তাই না, কত সহজভাবে কিন্তু হচ্ছে। ওকে, আমাদের দুটো ব আছে, দুটো বতেই আমরা বি লিখতে পারবো। ওকে, তাহলে এই শব্দ বর্ণগুলোর আমাদের ইংরেজি বর্ণ কি হবে সেটা আমাদেরকে জানতে হবে। তারপরে আমাদেরকে শিখতে হবে যে আকার ওকার হর্ষি দীর্ঘি কিসে হয়। যেমন দেখুন এখানে রয়েছে আকার। ওকে, তো বাংলায় আমরা আদর্শ লিপিতে যেটা শিখব সেটা হচ্ছে আকার মানে হবে এ। আমরা পৃথিবীর যে কোনো মানুষের যে কোনো জায়গার নাম যখন আমরা লিখতে চাইব সেই আকারে আমাদের ইংরেজি হবে এ। কিন্তু অন্যান্য জায়গায় যেটা আমরা ইংরেজি রিডিং থেকে যে 30% আমাদের মিলবে না, যে 30% আমাদের ইংরেজি আদর্শ লিপি সাথে মিলবে না, সেই 30% আমরা রিডিং থেকে শিখব, অর্থাৎ রিডিং প্র্যাকটিস করে। ওকে, আমরা একটু আগেই যেটা দেখালাম এই যে এই বই থেকে। ওকে, এ ডিডি অ্যাড, ঠিক আছে, এইভাবে আমরা শিখব। তো আগে আমরা 70%টা আগে নিই, তারপর বাকি যে 30% আসবে সেটা আমরা এগিয়ে যাব। ওকে, তাহলে দেখুন এখানে আকারে হলো এ, আবার আপনার আকার ইতেও হয়, আয়েতেও হয়, ওতেও হয়, ইওতেও হয়। তাহলে এখানে মিলছেটা কোথায়, অনেক ব্যতিক্রমী বিষয় রয়েছে। হর্ষিতে দেখুন আয় রয়েছে, আবার হর্ষিতে ওয়াইতেও আয় হয়, এই হর্ষি হয়। তাহলে এখানে ব্যতিক্রম বিষয় রয়েছে। তাহলে আমরা ইংরেজি আদর্শ লিপি যেটা শিখব সেটা হচ্ছে কিনা এই যে আকারটা আমরা শিখব জাস্ট এতে। স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি। আর এবার দেখা যাচ্ছে না? জি, পাচ্ছি, এবার পাচ্ছি। এর আগে আপনি স্ক্রিন দেখতে পাননি? মাঝে মাঝে ছেড়ে যাচ্ছিল, আমাদের দিকে পানি হয়েছে তো একটু স্যার। আচ্ছা আচ্ছা, দিয়ে নেটওয়ার্কিং সমস্যার জন্য আর কি। হ্যাঁ। তবে সমস্যা নেই, ক্লাসের রেকর্ডটা দিয়ে দেবো, ঠিক আছে। আপনি কথা বলেন, আমার বিষয় কথাগুলো শোনেন, কোনো জায়গায় হ্যাঁ জি, বুঝতে শুনছি। অসুবিধা হলে সেগুলো আমাকে বলেন। আমি যেহেতু বলেই শেখাচ্ছি, তাহলে আপনি স্ক্রিন চলে গেলে আপনি কথার মধ্যে আপনার উত্তর পাবেন। ওকে, স্যার হ্যাঁ বলো। স্যার আমাকে রেকর্ড পাঠাবেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, রেকর্ড পাঠাবো। ওকে ওকে, তাহলে দীর্ঘিতেও দেখুন আমাদের দীর্ঘি হচ্ছে ইতেও দীর্ঘি হয়, ডবল ইতেও দীর্ঘি হয়। আবার আপনার দীর্ঘি, একজনের নাম রণজিৎ, সে নামটা দীর্ঘিটা আই দিয়ে করে দিচ্ছে। ওকে, তাহলে আমরা এখানে আদর্শ লিপিতে আমরা আই দিয়ে দীর্ঘি করতে পারবো। ওকে, আবার হর্ষুতে আমাদের যেটা দরকার 70% রুলের মধ্যে যেটা দরকার সেটা হচ্ছে ইউ। আমাদের ওতেও হর্ষু হয়, এই যে হর্ষু ওতেও হয়, কিন্তু আমরা 70% রুলস ইউ দিয়ে আমরা হর্ষু করব। যে কোনো মানুষের নামে, যে কোনো ঠিকানা অর্থাৎ এলাকার নাম, কোনো মানুষের নাম যেগুলো আছে
সেগুলো সব সময় আমরা হর্ষ ধরবো ইউতে, 100 ধরবো। দীর্ঘতেও আমরা ইউ দিয়ে দীর্ঘ লিখবো, যে কোনো মানুষের নাম, যে কোনো জায়গার নাম। রিতে আমরা আর আই দিয়ে শিখবো, একারে আমরা ইতে শিখবো। 70% আমরা মানুষের নাম, জায়গার নাম, সেগুলো আমরা একার শিখবো ই দিয়ে। ওইকার শিখবো এ আই দিয়ে, ওকার শিখবো ও দিয়ে, ঔকার শিখবো ও দিয়েও হয়, আবার ও ডাব্লু দিয়েও আমাদের ওকার হয়। ওকে, তাহলে দ্বিতীয় স্টেপ হচ্ছে, প্রথম হচ্ছে আপনার অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ অবধি প্রতিটা বর্ণের ইংরেজি বর্ণ কি হবে সেটা জেনে নেওয়া। দ্বিতীয়ত হচ্ছে আপনার আকার থেকে ঔকার অবধি যে কার শব্দগুলো রয়েছে, কার চিহ্নগুলো রয়েছে, সেই চিহ্নগুলোর ইংরেজি আপনাকে জানা। ওকে, এই দুটো বিষয় জানলেই আপনার যে কোনো মানুষের নাম, যে কোনো জায়গার নাম আপনি কিন্তু ইংরেজিতে লিখতে পারবেন। কিভাবে লিখতে পারবেন একটু দেখে নিন। আমরা তারপরে কিছু প্র্যাকটিস করতে পারবো। এই যে আকার ওকার হর্ষি দীর্ঘ এখানে দেওয়া রয়েছে, কয়াকার কা, এই যে কয়াকার কা ইংরেজিতে কি হবে কে এ কা। কারণটা কি করে হচ্ছে, কারণ এখানে এই যে ক রয়েছে, কয়েতে কে, আর এই যে আকারে এ, তাহলে কয়াকার কা হয়ে। এই যে হর্ষি, এই যে হর্ষিতে কি হবে আয়, তাহলে কতে কে আর হর্ষিতে আয়, তাহলে কয়সি কি। আবার দেখুন এখানে কয় দীর্ঘি রয়েছে, তাহলে এই কয় দীর্ঘিটা আমি কি করে লিখব, কতে কে হয় আর দীর্ঘিতে আপনার ডবল ই। আবার এই ডবল ইর জায়গায় আপনি কি লিখতে পারেন, আপনি কোনো মানুষের নামের সময় আপনি হর্ষি দিতে পারেন। ওকে, আবার কয় হর্ষু রয়েছে, কয় হর্ষুতে আপনি কি লিখবেন কে ইউ। এখানে কয় দীর্ঘ, কয় দীর্ঘতে আপনি কি লিখবেন, কয় দীর্ঘতে আপনি ইউ দিয়েই করে দেবেন, কারণ একটু আগে আমরা শেখালাম এই যে ইউ দিয়ে আমরা কিন্তু যে কোনো মানুষের নাম, যে কোনো জায়গার নাম ই দিয়ে কিন্তু লিখতে পারবো। ইংরেজি রিডিং শেখার দুটো ব্যাপার, একটা হচ্ছে যে উচ্চারণটা থাকবে, বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করি। ইংরেজি ভাষা তো আমাদের ভাষা নয়, তাই না? এবার ইংরেজরা যে জিনিসটার নাম, ধরুন চেয়ার, এইটার বাংলা হচ্ছে আরাম কেদ্রা। এবার এই চেয়ারটা কে বলেছে, যাদের ইংরেজি ভাষা তারাই নাম দিয়েছে এইরকম একটা বসার জায়গা, এইটাকে ওরা বলেছে চেয়ার। এবার চেয়ার বানান ওরা যেভাবে লিখেছে আমাদেরকে সেইভাবেই চেয়ার বানানটা লিখতে হবে। ওকে, কিন্তু আমার কাকার নাম হচ্ছে রবি, বা আমার কাকার নাম হচ্ছে কমল, এই কমল বানানটা ইংরেজদের মতো আমাদের লিখতে হবে না, আমরা নিজেদের মতো লিখতে পারবো। কিভাবে লিখতে পারবো, জাস্ট দুটো জিনিস জানা দরকার। অ থেকে চন্দ্রবিন্দু বর্ণগুলির স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলির ইংরেজি বর্ণ কি হবে, আর জাস্ট আকার ওকার হর্ষে দীর্ঘে কি হবে, এই দুটো জানলেই ব্যাস যে কোনো মানুষের নাম, যে কোনো জায়গার নাম আমরা ইংরেজিতে লিখতে পারবো। ওকে, কিন্তু ইংরেজরা যে সমস্ত জিনিসের নাম ওরা নিজে ঠিক করেছে, সেই সমস্ত জিনিসের নাম আমরা এই ফরম্যাটে ফেলিয়ে কিন্তু লিখতে পারবো না, কারণ অনেক ব্যতিক্রমী রয়েছে আর কি। ওকে, যেমন ধরুন একটা শব্দ কে এন ও ডাব্লু। ওকে, এই শব্দটার উচ্চারণটা কি জানেন, এই শব্দটার উচ্চারণটা হচ্ছে দন্ত নয়ে ওকার। ওকে, তাহলে এটা কি করে হলো, আমরা দন্ত নয়ে ওকারটা লিখব কি করে, আমরা জানি যে এতক্ষণ যেটা আমরা শিখলাম সেটা আমরা এই যে দন্ত নয়ে হবে এন, আর এই একার আর আকার মিলে হবে ও, তাহলে এইটা হলো নো। ইংরেজরা এটাকেও নো বলেছে, আবার কে এন ও ডাব্লু এটাকেও ওনারা নো বলেছে। ওকে, এই নো মানে হচ্ছে দন্ত নয়াকার না, আর কে এন ও ডাব্লু নো এটার মানে হচ্ছে জানা, কোনো কিছু জানা বা চেনা। ওকে, তাহলে দেখেন এর ব্যতিক্রম। আবার দেখুন এই যে থ ট, ওকে, থট মানে চিন্তা, তাহলে এই থট বানানটা ইংরেজরা লিখেছে টি এইচ ও
ইউ জি এইচ টি, থট। তাহলে দেখুন থতে জাস্ট হয় আপনার টিএইচ, আর টতে হয় টি। তাহলে আমরা টিএইচ এ থট আমরা বলতে পারি না, কিন্তু ইংরেজরা ওইটাকে বলছে টিএইচও ইউজি এইচ টি। এটা হচ্ছে আপনার থট উচ্চারণ। কি করে হচ্ছে? তাহলে এই ব্যতিক্রমের জন্য আমাদেরকে 30% এক্সট্রা জানতে হবে ওদের এই নিয়ম কানুনগুলো। এইটা কোনো রুলসে থাকবে না, জাস্ট আমাদের বাই রিডিং করতে হবে। ওকে, আর এখানে এখানে আমরা এই যে রুলসগুলো দেখালাম, ব্যতিক্রম কোথায় আছে সেগুলো কিন্তু সব আমার এই পিডিএফ এর মধ্যে রয়েছে। ওকে, এই ব্যতিক্রমীগুলো সব রয়েছে, কিন্তু সব উদাহরণ তো এখানে থাকবে না, তাই আমরা যখন রিডিং পড়বো এক্সট্রা তখন আমরা এই বিষয়গুলো আরো ক্লিয়ার পাবো। ওকে ওকে, তাহলে দ্বিতীয়ত বিষয় হচ্ছে আপনার এই যে কতে কি, কয়াকার কা, কয়সে কি, কয়দের কি কি, এই বিষয়গুলো জাস্ট একটু জেনে নেওয়া, কিছুই না। একদম বাচ্চারা যেভাবে পড়ে কয়াকার কা, কয়সে কি, আপনি সেইভাবে পড়ে নিলেন। ওকে, তারপর দেখুন এবার এবার বিষয়টা আপনি মাঠে নেমে গেলেন, কিভাবে আপনি উচ্চারণ করবেন। দেখুন এখানে রয়েছে আমি, আ ময়হসী আমি। তাহলে এটার বানানটা আপনি করবেন কি করে, তাই না? আপনার বানানটা দেখুন, আতে কি হয় মিরাজ? আতে এ। তাহলে দেখুন এখানে আমি বানানটা লিখবো আতে। আমরা হোয়াটসঅ্যাপে অনেকেই মেসেজ করি, কিন্তু যারা একটু পড়াশোনার বাইরে রয়েছে বা সুযোগ হয়নি, তারা কিন্তু হোয়াটসঅ্যাপে ইংরেজিতে মেসেজ করতে। বাংলা কিবোর্ডগুলোর যে কি অবস্থা, আপনি বাংলা লিখতে চাইবেন অনেক বছর আপনাকে, মানে একটা বিষয় বলতে গিয়ে আপনার এত লেবার দিতে, এত পরিশ্রম করতে হবে, সেই জায়গায় আপনি বাংলায় ইংলিশে টাইপ করলেন এএমআই, হয়ে গেল আময় হসি কিবোর্ড। আমি বাংলাতেও লিখবো ইংরেজি দিয়ে। ওকে, কত সহজ। তাহলে আতে হলো এ, মতে হলো কি এম, আর এই হসিতে কি হলো আয়। তাহলে হয়ে গেল আ ময় হসি আমি। এবার ইংরেজিতে হলো এ এম আই আমি। এইভাবে তুমি সে, আমরা একটু এইভাবে প্র্যাকটিস করে নিলাম। ওকে, সে বানান কি, তাকে বানান কি, কিছুই না এখানে, এক্সট্রা কিছুই কষ্টের কিছু না, জাস্ট একটু আপনার মনোযোগ। ওকে, একইভাবে আরেকটু প্র্যাকটিস করে নিলে কেমন হয়, আমরা আরেকটু এরকম প্র্যাকটিস করে নেব। ওকে, এই বিষয়গুলো, তারা বানান কি, এই যে কামাল বানান কি। ওকে, আমরা জাস্ট ওই একার ওকার আর ওই বাংলা ইংরেজি বর্ণগুলো জানলেই হয়ে যাচ্ছে। এই যে একজনের নাম ফারহান, খতে এফ, আকারে এ, রতে আর, খতে এইচ, আকারে এ, দন্ত নয় এন, হয়ে গেল ফারহান। যে কোনো মানুষের নাম তাহলে আমরা কিন্তু লিখতে পাচ্ছি। ওকে, এবার আপনাদেরকে আরেকটু টেকনিক শিখিয়ে দিই। ধরুন একজনের নাম হচ্ছে কমল, ক ম ল, এটা খুবই ইম্পর্টেন্ট রুল। এই বানানটার ইংরেজি আমি কি লিখব? কতে কি হবে? কে। হ্যাঁ, কতে হবে কে। মতে কি হবে? এম। এম। লতে কি হবে? এল। এল। তাহলে এইটা কমল বানান হলো। আকার একার কিছু নাই মানে কি বসবে? ও বসবে, আকার একার নাই মানে। তাহলে এখানে আমাকে বুঝতে হবে, এই রুলসটা একটু জানতে হবে, এটা খুবই ভাইটাল রুল। হুজুর শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, একদম একদম। এবার বুঝতে হবে এখানে মজার ব্যাপারটা দেখুন, মানুষ রিডিং শিখতে পারে নাটা কেন, কেন কঠিন লাগে। দেখুন এই যে কয়ের একার আছে, এখানে আকার আছে নেই, হস্যি আছে নেই, আপনার দীর্ঘি আছে নেই, হস্য আছে নেই, দীর্ঘ আছে নেই, কিছু নেই, ক একদম ফাঁকা, কোনো কার শব্দ নেই, সরি কোনো কার চিহ্ন নেই।
তার জন্য আপনাকে একটা এ অথবা ও দিতে হবে, এ অথবা ও। আমরা সবসময় এ নেব, ওকে। তাহলে আমরা লিখলাম কে। এবার দেখুন ময়ের আকার ওকার কিছু আছে কয়ের মতো, আছে কিনা বলুন। না স্যার। নেই। তাহলে এর কয়ের যেমন আকার ওকার হর্ষি দীর্ঘ কিছু ছিল না বলে আমরা এ দিয়েছিলাম, তাহলে ময়েরও তো নেই, তাহলে মকে দেব না, না। মকে দেব না, হ্যাঁ মকেও আমাদের দিতে হবে, ওকে। এবার আছে ল, লয়েরও তো নেই, তাহলে লকে দেব না আমরা, না। কেন দেব না? ল রাগ করবে না? শেষ যে। গুড। তাহলে ল যেহেতু শেষ লেটার, তার জন্য এর কোনো রাগ নেই, কারণ ও জানে প্রথম থেকে দিতে দিতে এসে আমার বেলায় ফুরিয়ে গেছে, তাই ও কিন্তু রাগ করবে না, ও জানবে থাকলে অবশ্যই দিত, তার জন্য লয়ের কোনো রাগ নেই, ওকে। আর ল চাইও না যে আবার বাজার থেকে কিনে এনে দিক, কারণ ল খুবই শান্তশিষ্ট ভদ্র, তাই লয়ের জন্য আমাদের এ দেওয়ার দরকার নেই, ওকে। তাহলে কমল বানানটা এবার হয়ে গেল কি? কে এ এম এ এল, কে এ এম এ এল, কমল। কিন্তু আমরা লিখতাম কি, আমরা কমল বানানটা লিখতাম কি করে? কি করে লিখতে বলো তো? আমরা এইভাবে আগের মতো লিখে দিতাম, তাই না? জাস্ট কে এম এল লিখে দিতাম, কিন্তু না, আমাদেরকে লিখতে হবে একইভাবে এরকম। আবার মজার ব্যাপার দেখেন, ইংরেজি ভাষা রিডিং শেখা কেন এত মানে মানুষ কোনো খুঁজে পায় না, কোনো নিয়ম কানুন খুঁজে পায় না, মানে একটু ধরে বাংলায় যেমন আছে একটাই নিয়ম, কোনো ব্যতিক্রম কিছু না, কিন্তু ইংরেজিতে একটু ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রম বিষয়গুলো যারা বুঝতে পারে, যারা বোঝাতে পারে, তারা রিডিং শেখাতে পারে, আর যারা বুঝতে পারে না, শেখার সুযোগ পায় না, তারা রিডিং পারে না। বাচ্চাদেরকে আপনি বলবেন ওর রিডিং পারে না, আমার বাচ্চা 7-8 পড়ছে, স্যার আমিও পাই না। এমনি এমনি কি কোনো কিছু পারা যায়? এমনি এমনি কেউ কি কিছু শিখে যায়? শেখার সুযোগ পেলে তবেই শেখা যায়, তাই না? এখন ক্লাসের 1-এর বাচ্চারা পড়ছে বড় বড় ইংরেজি প্যাসেজ, তো সেই প্যাসেজ পড়ে হয়তো একটা সময় বারবার পড়ে পড়ে বিষয়গুলো চেনা পরিচিত হয়ে যাবে, তখন সে রিডিং পারবে। কিন্তু প্রথম 6 মাস, প্রথম 4 মাস তাকে যখন বলা হবে এইটার বানান এই, ওইটার বানান ওই, ও কোনো কিছু পাবে না, জাস্ট ও এই শুনে শুনে যাবে। তো মাঝপথে অনেক ছেলে মেয়ে ছিটকে যায়, এই ছিটকে যাওয়ার দায়টা কাদের? এই ছিটকে যাওয়ার দায়টা হচ্ছে এই বিষয়টাকে সঠিকভাবে তাদের সামনে উপস্থাপন করা হচ্ছে না, এটাই হচ্ছে দায়, ওকে। তো দেখুন পলাশী, আমি একটা বানান লিখছি, আপনারা জেনেন পলাশী নাম শুনেছেন? পলাশী কোথায়? হুজুর, হ্যাঁ স্যার। পলাশী কোথায় কেউ জানেন আপনারা? হ্যাঁ স্যার। হ্যাঁ, ও সরি, দীর্ঘিটা এই যে পলাশী বানানটা আমি লিখলাম, ঠিক আছে, আমার খুব কাছাকাছি পলাশী, তো পলাশী বানানটাকে দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। দেখুন এই কাউরির নাম যদি পলাশী হয়, তাহলে সেই ব্যক্তিটা পতে লিখবে পি, পি। হ্যাঁ। আর যেহেতু পয়ের আকার ওকার হর্ষি দীর্ঘ কিছু নেই, তার জন্য সে লিখবে এ, ওকে। ও এবং এ। হ্যাঁ, তারপরে আছে ল, লয়ের আকার ওকার কিছু আছে? হ্যাঁ আছে। আছে, তাহলে লতে এল, আর এর আকার ওকার যেহেতু আছে, আকার আছে, তাই আকারের জন্য কি হবে? এ। এ। এবার দেখুন তালবস্য রয়েছে, তালবস্যতে কি হয়? তালবের কি সাথে হয় এস। মিরাজ? এস নাকি আরো কিছু হয়? আমরা এগুলো শিখতে হবে, আমরা হঠাৎ করে তো কিছু শিখে যাই না, আমাদেরকে কিছু শিখতে হয় তারপর হয়। তো তালবস্য এখানে কোথায়, কোথায় তালবস্য রয়েছে? মিরাজ দেখতে পাচ্ছ কোথায় তালবস্য রয়েছে? তালবস্যতে কি হবে? এসএইচ। তালবস্যতে এস এইচ, ওকে।
তাহলে আমাদের তালবর সাথে ওখানে এসও হয়, আবার এসএইচ হয়। আমরা ম্যাক্সিমাম সময় এসএইচ, আর যখন রিডিং পাবো সেখানে এস। ওকে, তাহলে এস। এসএইচটা আমাকে এখানে লিখতে হবে। কোথায়? পলাশী। পলাশীর মাঠে, তাই তো? কোথায় গেল জি। পলাশী? এই যে। ব্যাস। তাহলে আমাকে লিখতে হবে এস এইচ। ওকে, এবার যত বড় এস এইচ এর একটা কি আছে, আকার না হসি না দীর্ঘি? দীর্ঘি। দিদিতে কি? এই Double E। দীর্ঘিতে কি হয়? হ্যাঁ, এই দীর্ঘিতে ডবল ই। এক্ষুনি আবার পড়াই। আইও হয়, তাই না? আইও হয়, আমরা যেটাই হোক নিতে পারি। ওকে, মানুষ ওই জন্য দেখবে কোনো জায়গায় নাম নথিভুক্ত করতে গেলে বলে তোমার নাম কি। এই নাম লেখা যে কি কঠিন, কারণ কেউ আই দিয়ে দীর্ঘি লিখে দেয়, কেউ ডবল ই দিয়ে লেখে, কেউ একটা ই দিয়ে লেখে, তাই না? এই জন্য জিজ্ঞাসা করতে হয় যে তোমার নামের বানানটা কি। ওকে, একজন বাচ্চার মা নাম বাচ্চার নতুন বাচ্চা হয়েছে, তার নাম নথিভুক্ত করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, জন্ম সার্টিফিকেট বানাতে হবে। তাকে তার নাম হচ্ছে রণজিৎ। ওকে, তো আবার একজনের তার নাম হচ্ছে আজিজ। ওকে, এই যে আজিজ, এই যে বর্গীজ সে জেড দিয়ে লিখছে না জে দিয়ে লিখছে, যাকে বলবেন সে কিন্তু তার মতো লিখে দেবে। কিন্তু আপনি জেড দিয়ে বানানটা লিখবেন না জে দিয়ে লিখবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তাহলে আপনার ব্যক্তিগত ব্যাপার হলে আপনাকে লিখে নিয়ে যেতে হবে, না হলে সে কিন্তু জে বা জেড করে দিতে পারে। ওকে, একইভাবে দীর্ঘের ক্ষেত্রেও তাই। ওকে, তাহলে এখানে আমরা ডবল ই লিখলাম। তাহলে কোনো মানুষের নাম যদি পলাশী আপনি রাখতে চান, তাহলে এই নামটা আপনাকে লিখতে হবে। লিখতে হবে। লিখতে হবে। হ্যাঁ, কিন্তু পলাশী একটা গ্রামের নাম, একটা স্টেশনের নাম। ইংরেজরা এই পলাশীতেই 1757 সালে পলাশীর যুদ্ধ হয়। কাদের সাথে হয়? যাদের ইংরেজি ভাষা, তাদের সাথেই যুদ্ধটা হয়। এই পলাশী তারা নাম লিখেছে, এই পলাশী তারা নাম দিয়েছে, ইংরেজি বানান তারা যেভাবে লেখে সেইটাই চালু আছে। আমরা যেভাবে লিখি সেটা চালু নেই। আমরা এইভাবে পলাশী স্টেশনের নাম পাবো না। পলাশী স্টেশনটা তারা যেহেতু তাদের ইংরেজি ভাষা, তাই তারা যেভাবে লিখেছে আমরা পলাশী কিন্তু সেইভাবে লিখি। কিভাবে লিখি? পি এল এ এস এস ই ওয়াই। তাহলে দেখেন এখানে পলাশী বানানটা আপনি কি পাবেন? পলাশী স্টেশনে কখনো যদি আসেন দেখবেন প লয়াকার তলব শয়ে দীর্ঘে আছে, কিন্তু তার তলায় ইংরেজি লেখা আছে পি এল এ এস এস ই ওয়াই। তাহলে কিভাবে হচ্ছে? একটা মনে হচ্ছে যেন কি, মানে কি দিয়ে বোঝাবো যে আমার দুঃখটা, যে এইরকম কেন হবে, তাই না? তাহলে একই বানান দুই জায়গায় দুই রকম হচ্ছে। এই জন্য বাচ্চারা কিন্তু রিডিং শিখতে পারে না। রিডিং শেখার দুটো ফর্মুলা, এক হচ্ছে আপনার দুটো ফর্মুলাই আপনাকে অবলম্বন করতে হবে, যে একটা অল্টারনেট আরেকটা না। আপনাকে বাংলা আদর্শলিপির মতো ইংরেজি আদর্শলিপি পড়তে হবে, আর সাথে আপনার যে ব্যতিক্রমীগুলো রয়েছে সেগুলো আপনাকে জানতে হবে। ওকে, ব্যাস। তাহলে এই আদর্শলিপিটা শেষ করে আপনাকে রিডিং পড়তে হবে, বেশ কিছু প্যাসেজ আপনাকে রিডিং পড়তে হবে, আপনার তাহলে আরো পারফেকশনটা চলে আসবে। ওকে, আর জাস্ট আপনি আদর্শলিপি পড়বেন না, জাস্ট রিডিং পড়ে রিডিং শিখতে যাবেন, তাহলে কিন্তু বহুত চাপ। ওকে, একজনের নাম হচ্ছে চাঁদ। একটা মজার ঘটনা বলি। আমার এক বোন, আমার নিজের বোন, ক্লাস 1-এ যখন পড়তো, 1-2-তে, তখন তাদের এক ক্লাসমেট ছিল, তার নাম ছিল চাঁদ। চয় চন্দ্রবন্দা আকার দ। এবার সেই দিন পরীক্ষা ছিল ইংরেজি। ওকে, আমার বোনদের সাথে পড়তো। এবার সে পরীক্ষায় চাঁদ বানানটা কি লিখেছে জানেন? MOON, মুন। তার নামটা লিখে দিচ্ছে মুন। মুন মানে চাঁদ। তাহলে হবে? তাহলে আমরা ইংরেজি রিডিং শিখব, বেশ মজার ব্যাপারও রয়েছে, আবার বেশ একটু পেরেশানি ব্যাপারও রয়েছে।
তাহলে এই বিষয়গুলোকে ক্লিয়ার করে যদি শিখি তাহলে পুরোটাই আনন্দও রয়েছে। ওকে, তাহলে বিষয়টা এটা হলো। এরপর আমরা আসি, ব্যাস এইখানে যেটুকু দেখালাম এই অবধি এইটুকুই হচ্ছে শেখার বিষয়। ওকে, বাকিগুলো আপনার প্র্যাকটিসের উপর রয়েছে, যত আপনি প্র্যাকটিস করবেন তত আপনার জন্য ভালো। ওকে, এগুলো গ্রামারের। এবার পুরো যে বিষয়গুলো রয়েছে আরও এক্সট্রা যেমন রয়েছে, এই যে বাড়ি বানান কি, বাড়ি মানে হচ্ছে হাউস। এবার বাড়ি বানান কি, আপনি হোয়াটসঅ্যাপ লিখছেন বাড়ি যাব, তাহলে BARI JABO যাব। ওকে, আমার বাবা। এগুলো বাচ্চারা যেমন জাস্ট একবার বলে দিলেই তো রিডিং শিখে যাবে না, এগুলোকে প্র্যাকটিস করতে হবে, তাহলে রিডিং শিখবে। ওকে, যেমন আমাদের গ্রামের নাম হচ্ছে ঘোড়াই ক্ষেত্র। ওকে, এটা হচ্ছে আপনার নদিয়া জেলার কালীগঞ্জ ব্লকের রাজারামপুর ঘোড়াইক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের একটা ছোট্ট গ্রাম, যেটা দেবগ্রাম রেল স্টেশন থেকে আপনার 7 কিলোমিটার। ওকে, পলাশী থেকে আপনার 14 কিলোমিটার। তো দেখুন এই ঘোড়াইক্ষেত্র বানানটা আমি লিখছিটা কি করে, এই যে আমাদের গ্রামের বানানটা দেখুন কি করে। অনেক বড় বড় অফিসাররাও এই নামটা লিখতে ভুল করে, যদি আপনি তাকে বলেন ঘোড়াইক্ষেত্র সে কিন্তু এক জায়গায় ভুল করবে। ওকে, বেশিরভাগ, কারণ অনেক অভিজ্ঞতা আছে আমাদের গ্রামের মানুষের। ঠিক আছে, তবে গ্রামের নাম, মানুষের নাম এত কঠিন রাখা উচিত নয় যাতে সবার ভুল হয়, বুঝতে ভুল হয়। কিন্তু আপনার বাচ্চার নাম আপনি সহজ রাখতে পারবেন আজকে আমার কথা শুনে, কিন্তু কালকে কি আপনার গ্রামের নামটা কি চেঞ্জ করে নিতে পারবেন? পারবেন না। এই জন্য গ্রামের নাম যেটাই আছে সেটাই আমাদেরকে সইতে হবে, চেঞ্জ করার কোনো উপায় নাই। কিন্তু বাচ্চাদের সব সময় নাম রাখতে হবে সহজ সরল, যাতে সবাই লিখতে পারে, বুঝতে পারে। ওকে, আর এটা ঠিক যে নাম কিছু যায় আসে না, মানুষ নামকে বড় করে, নাম মানুষকে বড় করে না। আমি একটা সুন্দর নাম রাখলাম, তার মানে এই নয় যে আপনার বাচ্চা অনেক বড় কিছু করবে। ঠিক আছে, আপনার বাচ্চা অনেক বড় কিছু করবে, তবে নাম দিয়ে করবে না। নামটাকে কি করতে হবে, বড় করতে গেলে, উজ্জ্বল করতে গেলে সেরকম পরিশ্রম করতে হবে। তো আমরা এই বানানটা শিখি কিভাবে হচ্ছে। দেখুন ঘতে হচ্ছে GH। ওকে, আর এই ঘয়ে আকার, একার প্লাস আকার অর্থাৎ ঔকার রয়েছে, এই যে ঔকার। এই ঔকারের জন্য কি হয় মিরাজ? হ্যাঁ স্যার। তুমি কি ক্লাসের মধ্যে না বাইরে? ঔকারে ও। হ্যাঁ, ও। তাহলে দেখুন এখানে ঔকারও রয়েছে, তাই না? আমাদের লেখা হয়তো স্পষ্ট বোঝা যাচ্ছে না, এই যে ঔকার রয়েছে। তাহলে ঔকারে হচ্ছে আপনার এই যে ঘয়ে ঔকার, অর্থাৎ এই ঔকারটা। ওকে, তারপর দেখুন ডয় বিন্দ্র আছে, ডয় বিন্দ্রতে আরও হয়, আবার DHও হয়। তাহলে আরে আর লিখলাম। ওকে, আমরা বেশিরভাগ ডয় বিন্দুতে আর লিখবো। ওকে, তাহলে আর লিখলাম। এবার দেখুন আকারে কি হবে, আকারে আপনার এ। ওকে, এবার হর্ষইতে কি হবে, হর্ষয়ে আই। এবার দেখুন একটা, এই যে অক্ষরটা, এটাকে অনেকে বলে কয়, কি জানো, কয় মূর্ধন্য শয়ে ক্ষয়ে। এটা অনেক বাচ্চারা ভুল করে, অর্থাৎ ভুল, তাদের কাছে অতটা আইডেন্টিফিকেশন থাকে না, তার জন্য ভুল করে। এই অক্ষরটা হচ্ছে, এই অক্ষরটাতে কয়টা অক্ষর রয়েছে? অনেকে বলে এটা কয় মূর্ধন্য শয়ে ক্ষয়। আমরা যখন ছোটবেলায় শিখেছিলাম এটাকে বলে কয় মূর্ধন্য শয়ে ক্ষয়। কয় মানে মূর্ধন্য, তারপর দন্ত শয়ে আবার ক্ষয়ে, কত কি না বলা হচ্ছে, কিন্তু না, এই বর্ণটাতে দুটো বিষয় রয়েছে, একটা হচ্ছে ক আর একটা হচ্ছে আমরা যেটা বলি মূর্ধন্য ষ বা পেট কাটা মূর্ধন্য ষ, তাই তো? এই পেটটা কাটা আছে ওই জন্য বাচ্চারা খুব বলে পেট কাটা। এই দুটো সব বর্ণ মিলে হচ্ছে আপনার এই অক্ষরটা। তাহলে এই অক্ষরটাকে কি বলবো আজ থেকে? কি বলবো মিরাজ? মূর্ধন্য ষ। কয়ে মূর্ধন্য ষ। এবার এই অক্ষরটা আসলে আপনাদেরকে এই অক্ষরটা পড়ানোর উদ্দেশ্য নয়, এই বর্ণটার ইংরেজি বর্ণ কি হবে
তাহলে কতে কি হবে? কতে কতে কে। কতে হবে কে, আর মূর্ধন্য ষতে কি হবে? মধ্যাহ্নের সাথে হ্যাঁ, মধ্যাহ্নের সাথে এস এস। হ্যাঁ, এই আমাদের রিডিং শিখতে গেলে এগুলো মুখস্থ করতে হবে, তাই না? এই যে মূর্ধন্য ষতে কি হবে? এস বাই এস, এস এইচটাই হয় বারবার। ওকে, তাহলে এখানে কয় মূর্ধন্য ষয়ের বর্ণটার ইংরেজি কি হলো? কে এস এস এইচ। ওকে, এবার কে এস এইচ, এবার যদি বলি কয় মূর্ধন্য ষয়ে একার, তাহলে এই একারটার জন্য আমাকে ই লিখতে হবে না? না হবে না? হবে। হবে। তাহলে দেখো এই শব্দটাই, অর্থাৎ এই লেটারগুলোই, শব্দ নয়, লেটারগুলো এখানে রয়েছে, আছে কে এস এইচ ই, আছে কি? কে এস এইচ ই। হ্যাঁ আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, কে এস এইচ ই। এবার তারপরে রয়েছে তয়রা ফেলা। তয়রা ফেলার ইংরেজিটা কি? এই যে ত, আর এই যে র ফেলা, র ফেলা, ফেলা, তাহলে ততে হলো টি, আর র ফেলাকে আর দিয়ে। এবার যেহেতু এটা যুক্ত অক্ষর, তার জন্য একটা এ থাকে, যেমন কয়ে টয়ে। ওকে, ক প্লাস ট, তাহলে কতে হবে কে, আর টতে হবে কি? টতে হ্যাঁ টি। হ্যাঁ। এবার যদি আমি কয়ের নিচে এরকম ট লিখে দিই, তাহলে কি হবে? না স্যার। এরকম কি কোথাও হয়েছে? না। হয়নি, তাহলে হবে না। এবার তাহলে কয় টয়ের বর্ণগুলো আমি ইংরেজিতে লিখবো কি? আমাকে বলতে হবে কে মানে ক, আর কয়ের নিচে ট মানে এইটা হচ্ছে টি। এবার যে এরা তলায় তলায় রয়েছে, একে উপরে রয়েছে, একজন একজনের উপরে, তাহলে এইটা বোঝানোর জন্য আমাকে একটা এক্সট্রা এ লিখতে হবে। তাহলে এখানে তয়টা ফেলা হলো, সরি, হ্যাঁ, এখানে কয়টয় হলো কেটি, আর এখানে তয়রা ফেলা, এই যে তলায় রয়েছে, এইটা বোঝাতে গেলে আমাকে এ লিখতে হবে। তাহলে তয়রা ফেলা আমি কি লিখেছি? টি আর এ। টি আর। হ্যাঁ, তাহলে বানানটা কি হলো এবার? হ্যাঁ স্যার। অনেক অফিসার এই বানানটা লিখতে গিয়ে ভুল করে, কেন ভুল করে বুঝতেই পারছো। ওকে, ওই যে র ফেলার এটা বুঝতে পারে না, তো এই র ফেলা আবার যে জায়গাটা বেশি ভুল করে সেটা হলো এসটাকে বাদ দিয়ে দেয়। আমাদের অনেক কষ্ট হয় যে স্যাররা কেন আমাদের ঠিকানাতে এসটা বাদ দিয়ে দিচ্ছে, এই যে এসটা অনেকে লেখে না। ওকে, এইটা আমাদের দুঃখ। তাহলে আমরা রিডিং এর বেশ কিছু নিয়ম দেখলাম, এবার দেখি পরে আরো কিছু বিষয়। আমরা আগেই জেনেছি যে আকার, এই বিষয়টা কেন ইংরেজি রিডিং শেখা এত কঠিন, এত বোঝা। কারণ দেখুন, এখানে এই যে আকার, এই আকার 5টি ভাওয়েল দিয়ে হয়। এ দিয়েও আকার হয়, এ দিয়েও হয়, আই দিয়েও হয়, ও দিয়েও হয়, আবার ইউ দিয়েও হয়। এত কেন হবে? এত কেন হবে? আকার কি এ দিয়ে করুক না, কিন্তু হচ্ছে না। কারণ আমরা এই আতে আকার 70% বলবো না আমি এটাকে, আমরা কোনো মানুষের নাম ঠিকানা লিখতে গেলে সেইখানে এই এটাই ব্যবহার, 100% ব্যবহার। বাকি আমরা যেগুলো ইংরেজদের শব্দ উচ্চারণ করতে যাব, সেই শব্দ উচ্চারণ করতে গিয়ে ওরা আকারটাকে ই দিয়ে একবার আকার করবে, আই দিয়ে একবার আকার করবে, ও দিয়ে একবার আকার করবে, ইউ দিয়ে করবে।
এই করে বলেই আমাদের কাছে এত কঠিন। তার জন্য কোনো নিয়ম খাটে না। ওদের ভাষা রিডিং শিখতে গেলে আমাদের 70% ইংরেজি আদর্শ লিপির সাহায্য নিতে হবে, আর 30% আমাদেরকে রিডিং পড়ে শিখতে হবে। এই 30% আবার এই ইংরেজি আদর্শ লিপিতে নথিভুক্ত রয়েছে, কিন্তু তারপরও আপনাকে রিডিং পড়তে হবে 30%। স্যার হ্যাঁ স্যার বলছি আমি একটু বেরোলাম স্যার, আমার আজানের সময় হয়ে গেছে বুঝলেন স্যার। আচ্ছা আচ্ছা, আমি পুরো ক্লাসটা রেকর্ড করে আপনাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আর ক্লাস জি ঠিক আছে। রেকর্ড দেখে তখন আমাদেরকে বলবেন যে কোথায় কোথায় হ্যাঁ সমস্যা হচ্ছে। ওকে, ঠিক আছে হুজুর, ঠিক তাহলে আছে। আসসালামু আলাইকুম হুজুর। ভালো। তাহলে এই আকারে দেখুন, এতে আকার হচ্ছে, কি যে সমস্যা! এটা ভালো সমস্যা, কারণ আতে আকার হয় আমরা ম্যাক্সিমাম জায়গায় নাম ঠিকানা লিখতে গিয়ে 100% জায়গায় লিখি। এবার দেখুন এই যে এ, এই আকারটা দেখুন, এই যে কয় আকার আছে না, এই আকারটা। আবার দেখুন এই যে ফাদার, FATHER, ফাদার, সরি, এই ফাদারের এই যে এটা দেখুন, এই যে ফয় আকারের পরে যে আকারটা রয়েছে, এই যে আকারটা, সরি, মানে আকারটাকে আমি ইয়ে করতে পারছি না, এই যে আকার। ওকে, মাদারে দেখুন এই যে ইয়ার শেষে ই আছে আর এর আগে, এই যে দেখুন এই যে আকার এখানে কাজ করেছে। ওকে, এইটা ব্রাদারে এই যে, সরি, এই পোকামাকড় খেয়ে কিন্তু শরীর খারাপ করছে। পোকামাকড় খাইছে এই কেন? উদাহরণটাকে নেওয়া ঠিক হয়নি। এই এখানে ওটা নিয়ে হয়েছে, মানে আকারে কখনো এ বা ও, এই উদাহরণটাকে যদিও নেওয়া ঠিক হয়নি, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কারণ মাদার বানানটা এখানে ওতে আকার এসছে, ওতে আকার এসছে, এই লাইনটা ঠিক হয়েছে বলতে মাদারটাকে এই জায়গায় লিখতে হতো। ওকে, তাহলে ভালো হতো আর কি। এই দুটো উদাহরণ এখানে এই দুটো মাদারটা আমি ইতেও লিখতে পারতাম, আবার ওতেও লিখতে পারতাম, অর্থাৎ এই দুই ঘরে বসানো জায়গা দরকার ছিল, কিন্তু ওই জায়গায় ভুল করে বসে গেছে বাই টাইপিং মিস্টেক। তো তাহলে আমরা দেখলাম প্রথমে কার বানানটা আর ফাদার বানানটা এতে আকার হচ্ছে। এবার দেখি ইতে কি করে আকার হচ্ছে। এই যে পারসন বানানটা যে লিখেছি, এই ইটা, এই যে পয় আকার যেটা হয়েছে ওই আকারটা। আবার দেখুন এখানে পারফেক্ট, এই ইটা দেখুন এই জায়গায় রয়েছে, ওকে, পয় আকারে। ওকে, সার্ভেন্ট, এস এর পর যে ইটা রয়েছে সেই ইতে দেখুন দন্ত ছয় আকারে আকার হয়েছে। টিতে টয় আকার হয়েছে, টয় আকার টার্মিনাল, অর্থাৎ ইতে হয়েছে আকার। ওকে, অর্থাৎ টয় আকার। একইভাবে নান, দেখুন এই যে ও, এই লেটারে আকার হয়ে গেছে। সি এর পর ও রয়েছে, ওটাতে আকার হয়েছে কাম। এস এর পর ও রয়েছে, ওটা আকার নিয়েছে। এইচ এর পর আকার নিয়েছে। আবার দেখুন আইএ, GIRL হবে, গার্ল, এখানে এলটা লিখে দিই, গার্ল। তাহলে এখানে এই আইটা, এই আকারটা হয়েছে। ওকে, আবার দেখুন এই আইটা, এই যে আই, এই ডি এর পর এই আইটা আই, এফ এর পর আই, মাস্টে ইউটা এই আই, এফ এর ইউটা এই আকার, সি এর ইউটা, দেখুন অনেকে এটাকে কি বলে, সিইউটি কুট। বাচ্চারা রিডিং শিখতে গিয়ে সিইউটি কুট, এসইউএন সুন এইভাবে করে ফেলে, কিন্তু না, ব্যতিক্রম রয়েছে। ইউ এর আকার, এখানে ইউ এর আকার সান। ওকে, এই বিষয়গুলো ভালো করে ক্লিয়ার করে জানতে হবে, তবেই আমরা বুঝতে পারবো। যেমন এখানে হর্ষিতে আইও হয়, ওয়াইও হয়, যেমন সিট, এস আই টি সিট, এখানে আইটা হয়েছে দন্ত শয়ের উপর যেটা হসি রয়েছে ওটা। আবার দেখুন এখানে ওয়াই এ হসি রয়েছে, এই যে টয় হসি, প্রিটি, হিট। আবার দেখুন এখানে দীর্ঘিতে একটা ইতেও দীর্ঘ হয়, ডবল ইতেও দীর্ঘ হয়,
কি করে হচ্ছে দেখুন, বিই এটা হচ্ছে বয় দীর্ঘী, আবার দেখুন বি ডবল ই এটাও হচ্ছে বয় দীর্ঘী। এই বি মানে মৌমাছি, আর এই বি মানে হচ্ছে হাওয়া, হাওয়া নয় হাওয়া। ওকে, এইভাবে প্রতিটা ব্যতিক্রম বিষয় রয়েছে, এগুলোকে আমাদেরকে আয়ত্ত করতে হবে। ঠিক আছে, তারপরে এই যে যুক্ত অক্ষর কয় কয়ে, ক প্লাস ক, তাহলে দুটো ক এক জায়গায় করতে হবে। এবার যেহেতু দুটো ক তলায় তলায় আমরা লিখব, অর্থাৎ এই যে কয়ে কয়ে, এই তলায় তলায় লেখার জন্য আমাকে এক্সট্রা একটা এ দিতে হবে, আর এই দুটো কয়ের জন্য আমাকে দুটো কে দিতে হবে। ব্যাস, তাহলে ম যেহেতু আকার ওকার কিছু নেই তার জন্য এম, এই সরি মতে এম, আর আকার ওকার কিছু নেই তার জন্য এ, আর কয় কয় আকার কে কে এম মক্কা। বুঝতে পারলাম মিরাজ? হ্যাঁ স্যার। তাহলে বাংলা রিডিং সরি ইংরেজি রিডিং আজকে এই অবধি থাকলো। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আমরা আরো বিশদে আলোচনা করব। ঠিক আছে, হ্যাঁ স্যার। পড়া হয়ে গেছে।